আজকের এই আয়োজন এটা একটা প্রশংসনীয় ব্যাপার। আসলে আমাদের নসিবে এরকমের হয়নি কখনো, আমি পাইনি। এটা আমার প্রথম যে ঈদের পরে আনন্দের দিনে এভাবে কোন অঞ্চলে ওয়াজ মাহফিল হয়, নসিহাপূর্ণ এরকম বৈঠক করা হয়, এটা আমি কোনো অঞ্চলে পাইনি, এই যেমন হয়নি। তো যার ফলে যখন এই অঞ্চলের জন্য দাওয়াত করা হয়েছে, সেটাকে আমি লুফে নিলাম। এটা এমন একটা কল্যাণকর কাজ যেটা আজকে অধিকাংশ মানুষ আনন্দের নামে নোংরামি পাপের কাজে লিপ্ত, গান বাদ্য নিয়ে পার্কে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় গ্যাদারিং এ লিপ্ত। কিন্তু সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের ক্ষেত্রে সময়টাকে ব্যবহার করা, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনাদের কাছে আশ্চর্য লাগবে, বা পৃথিবীর সবার কাছে, বর্তমান পৃথিবীর মুসলিমদের কাছে আশ্চর্যজনক লাগবে যে ঈদের দিন আবার ওয়াজ মাহফিল। আশ্চর্য লাগবে। এটা এই জন্য লাগবে যে তারা শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না। আপনাদেরকে বলি, আপনারাও হয়তো জানেন না, আপনারা যে কাজটা করেছেন, এই আল্লাহকে স্মরণ করতে বসেছেন, মূলত এই দিনগুলোই হলো ওয়াজ মাহফিল বা জিকির আজকারের দিন। যখন আমি দলিল বলবো তখন আপনি বুঝতে পারবেন। কিসের ভিত্তিতে বলেন তো? আজকে হজের কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখ আজকে বলেন? আজকে 12 তারিখ চলে গেল, তাই না? 13 তারিখের চাঁদ উঠে গেছে, তার মানে আগামীকাল হচ্ছে 13 তারিখ। হজের 10, 11, 12, 13 এই 4 দিনের গুরুত্ব আপনি বোঝেন, বা এই দিনগুলোকে হাদিসে কি বলা হয়েছে। এই জন্য আমি পার্ট বাই পার্ট আপনাকে আজকে আলোচনা করব। কয়েকটা বিষয় থাকবে, এই জন্য প্রত্যেকটা বিষয় আমি নোট আকারে রেখেছি যাতে কোনো একটা পয়েন্ট ছুটে না যায়। আমি প্রথম আপনাকে এই আইয়ামে তাশরীক জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিনের মর্যাদা বোঝাবো, এবং এই 3 দিন মূলত আমাদের করণীয় কি ছিল আল্লাহর পক্ষ থেকে, এবং তার রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। হজের ময়দানে যারা আছেন তারা এই 3 দিন কি কাজে লিপ্ত, তারাই কিভাবে পালন করতেছে, এটা আমি আপনাকে একটু দেখাবো। তখন আপনি বুঝতে পারবেন যে মূলত যেটা ছিল ইসলাম, আজকে অধিকাংশ মুসলিম সেই ইসলাম ছেড়ে দেওয়ার কারণে এই জন্য তাদের কাছে আশ্চর্যজনক লাগবে যে এই দিনে আবার ওয়াজ মাহফিল হয় কি করে। এটা তো হচ্ছে খেলতামশার দিন, তাই না? যারা ঈদকে খেলতামশার ছলে নিয়েছেন, যদি মনে করেন যে এটা হচ্ছে খেলাধুলা, নাচ গানের দিন, একদিন যদি করেন জায়েজ, যদি বলেন, তাহলে আমরা বলবো এই জায়েজ খেলতামশা করাটা ছিল, খানবাদ্য করাটা ছিল জাহিলিয়াতের যুগ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এসে দেখেন তারা বিশেষ 2টা দিন খেলতামশা করে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু ইয়াউমাইন মা হাযাল ইয়াউমাইন, এই 2টা দিন কিসের দিন যে তোমরা খেলতামশা করো? তারা বলেছিল, হাযা ইয়াউমাইন ইয়ালআবুনা ফীহিমা মিন জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 2টা দিন জাহিলিয়াতের যুগ থেকেই খেলতামশা করে আনন্দ উপভোগ করে আসছি, ঈদ পালন করে আসছি, জাহিলিয়াতের যুগ থেকে, যখন ইসলাম নাজিলই হয়নি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা মিন খাইরিন, আবদালাকুমা খাইরিন মিনহুমা, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে এমন 2টা দিন দান করেছেন যেই 2টা দিন এই 2 দিনের চাইতে উত্তম। শুধু দিনই না, দিনটাকে পরিবর্তন করাই হয় নাই, বরং উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার একটা হলো ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা। রাসূল বলেছেন একটা হচ্ছে কুরবানির দিন, আর একটা হচ্ছে ওই যে রমজানের সিয়াম পালন করার পরে আমরা ঈদুল ফিতর যে পালন করি সেই ঈদের দিন। তার মানে শাওয়াল মাসের 1ম তারিখে ঈদ পালন করতে হবে, আর জিলহজ মাসের 10 তারিখে ঈদ পালন করতে হবে। এই ফয়সালাটা কার পক্ষ থেকে ছিল? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন যে এই 2টা দিন হচ্ছে ঈদের দিন, এবং এই 2 দিন সিয়াম রাখা কি নিষেধ। এই 2 দিন আমাদেরকে আনন্দ করতে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। যে কেউ পরেশগারি দেখাবে আর সে সিয়াম পালন করবে না, এটা হবে না, বরং এই 2 দিন আনন্দের দিন। কিভাবে আপনি আনন্দ করবেন সেটা কি ইসলাম শিখায় নাই? নাকি ওই যে তাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে যে খেলতামশা করবে? না, বরং আমাদেরকে বলা হয়েছে হাযা ইয়াউমুল
বলা হয়েছে ইয়ৌমে আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া ইয়াউমুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। এই 3 দিন হচ্ছে মুসলিমদের ঈদের দিন। ওয়া আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। এই 3 দিন হলো আল্লাহকে স্মরণ করার নাম, আর খাদ্য খাওয়া এবং পান করার নাম। তার মানে এই 3 দিন, কুরবানির দিন সহ আরো 3 দিন, আরাফার দিন, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে আনন্দের দিন হিসেবে গণনা করা হয়েছে। যারা হজের ময়দানে আছেন তারা ইয়মে আরাফাতেও সিয়াম রাখে না, 10 তারিখে কুরবানির দিনে সিয়াম রাখে না, এবং বাকি 3 দিন আইয়ামে তাশরিকও সিয়াম রাখে না। এই দিনগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার নাম, আর অধিক মাত্রা আল্লাহকে জিকির করার নাম, এবং খাদ্য খাওয়া এবং খাওয়ানোর নাম। আইয়ামে তাশরিক, এই 3 দিনকে কেন বলা হয় এটাও তাফসিরে দেখলাম। আমাদের সমাজে এখন তো প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ রয়েছে, কিন্তু ফ্রিজ আবিষ্কার হওয়ার আগে গোশত পচে যাওয়া থেকে কিভাবে রক্ষা করা হতো বলেন, যারা যারা দেখেছেন? শুকায়া, তাই না? তাহলে মক্কাতেও হাজার লাখো পশু কুরবানি করা হয়, তাহলে সেই গোশত তখন কি নষ্ট হয়ে যেত? বরং তারাও এগুলোকে সংরক্ষণ করে রাখত। তাদের কাছ থেকে আমরা শিখেছি এই 3 দিন তারা সেই গোশতগুলোকে শুকাতো, এবং রৌদ্রের তাপে যখন গোশতগুলো শুকিয়ে যেত, আপনি শুকনা গোশতের মধ্যে কোনোদিন তাকিয়েছেন যে দূর থেকে সূর্যের আলো পড়লে কিন্তু এগুলো একটু ঝিকঝিক করে, দেখেছেন? মরিচিকার মধ্যে একটু ঝিলিক মারে। ওইখান থেকে শুরু, ওই শুরু থেকে হচ্ছে তাশরিক। তার মানে হচ্ছে চকচকের ওই যে গোশতের টুকরাগুলো চকচক করতো সূর্যের তাপে, ওই 3 দিন মিনার মাঠে সেটা প্রকাশ পেত। এই জন্য তারা নামকরণই করে দিয়েছেন আইয়ামে তাশরিক, মানে ওই চকচকা দিনগুলো। তো গোশত শুকানোর প্রক্রিয়াটা ওখান থেকে এসেছে। এই 3 দিন তারা সেটা করতো। এই আইয়ামে তাশরিক 11, 12, 13 এই 3 দিনের মর্যাদা হলো, এই 3 দিন আমাদের জন্য সিয়াম রাখা নিষেধ। কারণ রাসূল বলেছেন আকলিন ওয়া শুরবিন, এই 3 দিন হচ্ছে ঈদ পালন করার নাম। যে তুমি খাও। যেমন গরু কুরবানি করেছেন, সবার ঘরে ঘরে এখন গোশত আছে, এই 3 দিন খান, যেমন খুশি খান। এতটা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে। একটা সময় নিষেধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহান আকলি মিনাল উদহিয়া, কুরবানির গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 খেতে নিষেধ করেছেন। আলা সালাসাতিন, 3 দিন পর্যন্ত নিষেধ ছিল। সুম্মা ক্বালা বা'দু, তারপরে তিনি বললেন কুলু, তোমরা খাও, ওয়াদাখিরু, জমা করতে পারো, এবং ওয়াতাজাওয়াদু, সংরক্ষণ করতে পারো, ওয়াদাখিরু, সাথে করে বয়ে নিতে পারো। তার মানে এখন আর 3 দিনের জন্য বহাল থাকবে না, বরং তুমি যতদিন পারো সেটাকে রিজার্ভ রেখে খেতে পারো, বা কারো জন্য বয়ে নিয়ে যেতে পারো। এই অনুমতি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এখন আর ওই 3 দিন পর্যন্ত হালাল মনে করি না, আপনি যতদিন পর্যন্ত খুশি খেতে পারেন। এই আইয়ামে তাশরিক, এটার আরেকটা মর্যাদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 দিন যেমন আমাদেরকে আনন্দের জন্য দিয়েছেন, কিভাবে আপনি 3 দিন পার করবেন সেটাও আল্লাহ দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা, কারণ আমরা যখন কোনো কথা বলি চেষ্টা করি দলিলের সাথে বলতে, এবং আপনি ঘরে গিয়ে কোরআন খুলবেন, রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, এটা গিয়ে আপনি নাম্বার খুঁজে দেখবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 203 নম্বর আয়াতটা আপনি দেখেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, তারা যেন আল্লাহকে গণনার কয়েকদিন স্মরণ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ঈদাইন 2 ঈদের পর্বে তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা করেছেন যে আইয়ামুল মাদুদাত এর মানে কি। কোরআনে 2টা শব্দ আছে, আইয়ামে মালুমাত, আইয়ামুম মালুমাত, আর একটা আছে আইয়ামুম মাদুদাত। মালুমাত আর মাদুদাত, তিনি বলেছেন মালুমাত হচ্ছে আইয়ামুল আশর, ওই 10 দিন, মানে জানাশোনা দিন, মানে হজের জন্য জানাশোনা কিছু দিন রয়েছে, সেটা হচ্ছে এই যে প্রথম 10 দিন। আর মাদুদাত হচ্ছে গণনার কয়েকদিন, তার মানে হচ্ছে আইয়ামে তাশরিক 3 দিন। তার মানে 11, 12, 13 এটাকে আইয়ামে মাদুদাত বলা হয়েছে। আর আল্লাহ কি বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, তোমরা আল্লাহকে গণনার 3 দিন খুব বেশি আল্লাহকে স্মরণ করো। এই জন্য আপনি দেখবেন মিনাতে কিন্তু এখন নিস্তব্ধ, একবারে স্তব্ধ হয়ে আছে।
এই 3 দিনকে আবার 3 দিনের মধ্যে 2 দিনকে বলা হয়েছে ইয়াউমুল কারব। কারব মানে হচ্ছে মানে প্রশান্তির দিন, এখানে হই হাল্লা নাই। হই হাল্লা হচ্ছে 10 তারিখ, দেখবেন যে ছোটাছুটি, তাওয়াফ করতে যেতে হবে, জামারাতে পাথর মারতে হবে, তারপরে মাথার চুল মুন্ডন করতে হবে, কুরবানি করতে হবে, সব কাজগুলো 10 তারিখে সবচেয়ে বেশি করা হয়। যদিও তার পরের দিনও জায়েজ, কিন্তু 10 তারিখের দিনই এই মোটামুটি 4-5টা কাজ খুব করতে হয়। আর হাজিরা তখন খুব বেশি ব্যস্ত, আর তালবিয়াতে পুরো আরাফার ময়দান মুজদালিফা একবারে সরগরম হয়ে থাকে। কিন্তু যেমনি 10 তারিখ শেষ, মাথার চুল মুন্ডন করে নিয়েছেন, পশু জমা হয়ে গেছে, তাওয়াফে ইফাদা বা তাওয়াফে যেটা ফরজ হজের তাওয়াফ সেটা করে নিয়েছেন, এখন আপনার রিল্যাক্স। এখন 3 দিন আপনি অথবা 2 দিন মিনাতে অবস্থান করবে তারা, কোনো শোরগোল নাই, দেখবেন স্তব্ধ হয়ে আছে পুরো মাঠ। শুধুমাত্র গুনগুন করে আপনি শব্দ পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। শুধু এগুলি শুনতে পাবেন। আর স্তব্ধ, কারণ তারা রাত ভরে জিকির করে, কঙ্কর মারে, তারপর আবার বিশ্রাম করে ঘুমায়, কোনো পেরেশানি নেই। এই 2 দিনকে বলা হয় ইয়াউমুল কারব। আর হাদিসে শব্দগুলো রয়েছে, এটা এমন একটা মানে বিষয়। আবু দাউদ খুলেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে ইন্না আফদালুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কারব। সুফিয়ান আস-সাওরী তিনি এর ব্যাখ্যা করেছেন ইয়াউমুল কারব মানে ইয়াউমুস সানি, মানে কুরবানির পরের 2 দিন বা তার পরের দিন। এটা হচ্ছে এই যে আমরা সেই দিনগুলো এখন অবস্থান করছি, তার মানে ঈদের দিন থেকে নিয়ে বাকি 3 দিন আমরা খাদ্য খাবো, পান করব বটে, কিন্তু আমাদের মূল কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। তাহলে আপনি বলেন তো দেখি, এখন কোরআন হাদিসের সাথে এই যে আমরা যারা এখানে বসেছি আমাদের মিল রয়েছে, নাকি আজকে যারা ডিজে পার্টি করতেছে তাদের সাথে মিল রয়েছে? কিন্তু তারাও কিন্তু মুসলিম, এই জন্য তাদের কাছে এটা বিস্ময় লাগবে না। কিসের প্যান্ডেল বলবো? ওয়াজের প্যান্ডেল। তারা হাসবে যে হুজুরদের খাইলে কাজ নাই, যে তারা ঈদের সময় ওয়াজ মাহফিল করবে, তাই না? কিন্তু বাস্তবিকতা হচ্ছে কোরআন হাদিসের সাথে এই আমলের মিল আছে, কিন্তু ডিজে পার্টির কোনো মিল নাই। অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছে। আমাদেরই সন্তান তারা, আমাদেরই সন্তান, কিন্তু অজ্ঞতাবশত আজকে তারা আনন্দ নিয়ে নিয়েছে ইহুদি নাসারাদের কাছ থেকে কোরআন হাদিসের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কেন? এটা আপনার অন্তরকে তাজা করে দিচ্ছে যে এগুলো হচ্ছে ঈদের দিন। আর ঈদের দিন মানে আল্লাহকে ভুলে যাওয়ার দিন না, বরং এটাকে আল্লাহ স্মরণ করার দিন। একজন মানুষ অন্তর থেকে কখন ফিল করবে জানেন? সুবহানাল্লাহ। কোরআন থেকে আমি একটা টোকা দিই আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে কুরবানি হবে পশু দিয়ে, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পশু সৃষ্টি করেছেন। এই যে উট, গরু, ছাগল, এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ফরজ করার পরে এগুলো কি সৃষ্টি করেছেন না এগুলো আগে থেকেই সৃষ্টি? তাহলে আগে থেকেই সৃষ্টি, কারণ আল্লাহ জানে যে এগুলো দিয়ে কি কি কাজ করানো হবে। এই মুসলিমরা এগুলো খাবে, এগুলো দিয়ে উপকৃত হবে এবং আমার জন্য কুরবানি করবে। ফয়সালাটা আল্লাহর বহুত আগে থেকে, মানে পৃথিবীর সৃষ্টি হওয়ারও আগে থেকে। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বলেছিলেন যে তুমি তোমার সন্তানকে যাবাহ করো? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে আমি তোমাদের উপরে যেই ছাড় দেব, ধর্মের ক্ষেত্রে তোমাদেরকে যে সুযোগ সুবিধাটা দেব, এটা যদি আমি প্রথমেই দিয়ে দিই, তোমরা বুঝতে পারবে না যে তোমাদের উপরে কত বড় ইহসান করা হয়েছে। যেমন রমজান মাসে এই যে আমরা সেহরি পর্যন্ত রাত্রে খাওয়া জায়েজ না না জায়েজ? তাহলে রমজান মাসের দিনে এবং রাত্রে কিন্তু খাওয়া নিষেধ ছিল। আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে সেহরি পর্যন্ত খাওয়া কি করেছেন? অনুমতি দিয়ে দিয়েছে। প্রথম আপনি সূরা বাকারা 187 নম্বর আয়াত পড়েন, তাতে কিন্তু আপনি ডিটেইলস পেয়ে যাবেন। আল্লাহ কি বলেছেন? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানু খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এরকম না আয়াতটা, যে তোমরা খেতে থাকো, পান করো কতক্ষণ পর্যন্ত? ফজরের কালো রেখা, সাদা রেখা কালো রেখা থেকে পৃথক না হওয়া পর্যন্ত।
তার মানে এই যে আয়াতটা আল্লাহ যে নাজিল করেছেন, আপনি কি জানেন তার আগের বিধান কি ছিল? আগের বিধান ছিল মাগরিবের আজান হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার খাওয়া জায়েজ, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে না যাবেন। তার মানে সজাগ থাকা পর্যন্ত, মানে এশা পর্যন্ত আপনার জন্য খাওয়া জায়েজ ছিল। কোনো ব্যক্তি যদি ওই সময়ের মধ্যে ইফতারি সেহরি না করতেন আর যদি ঘুমিয়ে যেতেন, তাহলে আর রাতে তার খাওয়ার অনুমতি ছিল না। একজন সাহাবী কঠোর মেহনত করতো দিনের বেলায়, সন্ধ্যাবেলায় এসে যখন তিনি ঘুমিয়ে পড়েছেন, সেহারি খাননি, রাতে যখন জেগেছেন তখন তার আর অনুমতি হয়নি। তার পরের দিন যখন তিনি সিয়াম পালন করেছেন, ওই টানা অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এহসান করা হয়েছে এবং এই নিয়মটা প্রায় 1 বছর বহাল ছিল যে রাতে কিছু অংশ খেতে পারবে, তারপর খেতে পারবে না। কিন্তু আল্লাহ অনুগ্রহ করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না, যাতে করে আমার ইবাদত করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ এটাকে সহজ করে দিয়েছি। আমি জাস্ট বোঝাতে চেয়েছি আমাদের জন্য ইসলামটাকে সহজ করানো হয়েছে। এখন কোন ব্যক্তিকে যে আপনি যে সহজ করে দিলেন, এটা ওকে রিয়ালাইজ করানোর জন্য বা বোঝানোর জন্য আপনি কিন্তু ওর সাথে প্রথম কঠোরতা করেন। যেমন কোন একটা ওয়ার্কারকে আপনি অনেক বড় একটা লিস্ট ধরালেন যে আমার কোম্পানির রুল হচ্ছে তোমাকে কাজে আসলে এই 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 ফর্মালিটি পুরো করতে হবে। সকাল 8টার 1 মিনিট দেরি হইতে পারবে না, তুমি আধা ঘন্টা নষ্ট করতে পারবে না, কাজে লেগে থাকতে হবে। অনেক শর্ত দিয়ে তাকে ঢুকাইলেন, সে মেনে নিয়েছে, তারপরে সে বেতন পাবে। এসে দেখে যে কিছুদিন পর অনেক ফাঁক আছে, এখন আধা ঘন্টা লেট করে আসলো, মালিক কিছু বলে না, প্রপারলি বেতন দিয়ে দেয়। এখন নামাজের জন্য আধা ঘন্টাও যদি আমি নামাজ পড়ি, মালিক কিছু বলে না এবং সন্তুষ্ট হয়ে আমাদেরকে বেতন দিয়ে যাচ্ছে। তার মানে যে প্রথম যে আপনার উপরে কঠোরতা করা হয়েছিল, মালিক যদি প্রথম থেকেই আপনাকে সেই ফ্যাসিলিটি দিয়ে দিত, তাহলে আপনি মালিকের কদর করতেন না। কিন্তু আপনাকে যখন প্রথমে টাইট করা হয়েছে, পরে যখন ছাড় দেওয়া হয়েছে, তখন আপনি বুঝতে পেরেছেন যে মালিকটা ভালো, আমাদেরকে কিছু বলে না ত্রুটি হলো। ঠিক আমাদের রব, তিনি যদি প্রথম থেকে আমাদেরকে লুজ ছেড়ে দিতেন, তাহলে আল্লাহ যে আমাদের উপর অনুগ্রহ করেছেন এটা আমরা কোনোদিন বুঝতে পারতাম না। এই জন্য প্রথম 1 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা এইভাবে রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন বুঝিয়ে দিলেন যে এটা বান্দাদের জন্য কঠিন না, আমি আল্লাহ নিজেই সহজ করতে হবে, তখন আল্লাহ আমাদেরকে সে সহজ করে দিয়েছে। এই জন্য সূরা বাকারার শেষ আয়াতে আপনি দেখবেন একটা দোয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলেছেন জানেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ, তুমি আমাদের উপরে এমন কোন বোঝা চাপিয়ে দিও না যেটা আমাদের পূর্বের জাতির উপরে তুমি বোঝা চাপিয়েছিলে। তার মানে সেটা গ্রহণ করার মতন ক্ষমতা আমাদের নাই। এক একটা আয়াত থেকে আপনার নিতে হবে যে আল্লাহ আমাদের উপরে কি সহজ করেছে। আপনি কি কোনোদিন ফিল করেছেন যে ইসলামে অন্য ধর্মের চাইতে কি হালকা করা হয়েছে? ইতিপূর্বে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছিল, জাবুর নাজিল হয়েছিল। সেই বিধান আর কোরআনের বিধান কিন্তু এক না, অনেকটা পার্থক্য। একটা এক্সাম্পল দিয়ে দিই। বনী ইসরায়েলদের মধ্যে নিয়ম ছিল, তাদেরকে যখন গরুর পূজায় লিপ্ত হয়েছে মুসা আলাইহিস সালামের জাতি, আল্লাহ বলেছেন তোমাদের তওবার একটা রাস্তা আছে। তওবা হলো আমি সূর্যকে নিভিয়ে দেব, অন্ধকার করে দেব, একদল আরেক দলকে খোলা অস্ত্র নিয়ে আঘাত করবে, একে অপরকে হত্যা করবে, যে বেঁচে যাবে এটি তাদের তওবা। চিন্তা করা যায়, এটা বনী ইসরায়েলদের ঘটনা, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন। 50 নম্বর আয়াতের পর থেকে পড়েন, আপনি এই ঘটনা পেয়ে যাবেন যে তারা তাসুর পূজায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদের শাস্তিটাকে কিভাবে দিয়েছিলেন। এমনকি মুসা আলাইহিস সালামের কওমের 70 জন রাহাবার, যারা 70 জন পাদ্রী আলেম, যারা বিচক্ষণ, তাদের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুর পাহাড় তাদের মাথার উপরে চেপে ধরেছিলেন যে তাওরাতকে কি হকের সাথে আদায় করবে না দিব পাহাড় চাপিয়ে। তারা বলেছিল আল্লাহ আমরা গ্রহণ করে নিলাম। কিন্তু কিছুদিন পরে নাফরমানি করার কারণে আল্লাহ প্রত্যেকটাকে কিন্তু মেরে দিয়েছিলেন একবার। তারপরে মুসা আলাইহিস সালাম দোয়া করার কারণে আবার তাদেরকে জীবিত করা হয়েছে।
তার মানে আমি বোঝাতে চেয়েছি তাদের তওবাটাকে এত কঠিন করা হয়েছিল, কিন্তু বলেন তো একজন মুসলিমের সাথে আল্লাহ কি আচরণ করেছে? ইসলামের সিস্টেম কি? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি কি জানেন ইসলাম আমাদের উপরে কত বড় ইহসান করা হয়েছে? একজন ব্যক্তির 60 বছর 70 বছরের পাপ নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা ইসলামে তোমাদের জন্য যা করেছি তা হলো এই, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার বলে যে আল্লাহ আমি পাপী, আমার পাপকে আপনি মাফ করে দেন, আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ বলেছেন সাথে সাথে তার 70-60 বছরের সমস্ত পাপ মাফ। না তাকে দেওয়ালের মধ্যে মাথা ঠুকানো বলা হয়েছে, না বলা হয়েছে পশু জবাই করো, না বলা হয়েছে নিজের গায়ের সব রক্ত ঝরাও, কিছুই বলা হয়নি। শুধু আল্লাহ বলেছেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা চাইলেই তোমাকে ক্ষমা করব। এটা হচ্ছে ইসলাম। বনী ইসরায়েলদের রীতিনীতি ছিল, যদি কাপড়ের কোথাও প্রস্রাব লাগতো, মানুষের পায়খানা যদি লাগতো, তাহলে ওই জায়গাটা পানি দিয়ে ধুইলে পাপ হতো না। কি করতে হইতো? ওটাকে কেটে ফেলে দিতে হইতো। মানে নাপাক জায়গায় নাপাকি থাকে, আর পবিত্র হয় না, কেটে ফেলে দিতে হইতো। আমরাও যদি ওই বিধান আমাদের যদি থাকতো, এই জামার কি আর জামা থাকতো? কি মনে করেন? সবার জামা ছিদ্র হয়ে যেত, তাই না? পরার অযোগ্য হয়ে যেত। শুধু কি তাই, জামা নাইলে কেটে ফেলে দিলেন, কিন্তু বিধান ছিল চামড়াতে যদি লেগে যেত প্রস্রাব পায়খানায়, চামড়াকে ছিঁড়ে ফেলতে হতো। এটা কি আমাদের দ্বারা সম্ভব ছিল? সম্ভব ছিল না। আল্লাহ আমাদের জন্য সহজ করেন নাই? ইসলাম আমাদের জন্য সহজ করেছে যে তুমি পানিটা ধুয়ে নাও, দাগ নাই গন্ধ নাই, তার মানে কি তুমি পাক, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলাম। কতটা সহজ করা হয়েছে! তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন সবকিছু। তো এই যে কোন কথা থেকে এখানে এসেছি, এই যে আজকে আমরা পশু কুরবানি করলাম, কিন্তু আল্লাহ প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন এটা প্রত্যেক ব্যক্তির উপরে মানে আল্লাহ বাধ্য করে দিতেন। যদি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা ইসমাইল আলাইহিস সালাম জবা হয়ে যেত, তাহলে আজকে হয়তো আমি এখানে কথা বলার মতো অধিকার পেতাম না, আপনি এখানে বসার অধিকার পেতেন না। কারণ আপনি যদি আপনার বাবার প্রথম সন্তান হয়ে থাকেন, যেমনটা ইসমাইল আলাইহিস সালাম ছিল, তাহলে আপনাকেও আমাকে কিন্তু জবা হয়ে যেত বহু বহু আগে। চিন্তা করা যায়? কিন্তু আল্লাহ তার একটা পশুর মাধ্যমে আমাদের প্রাণটাকে বাঁচিয়ে দিলেন। আজকাল আপনার কাছে এটা পশু মনে হচ্ছে, কিন্তু আপনাকে এটা অনুভব করতে হতো এটা তো আমার সন্তান হইতে পারতো। আজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আর আমি হয়তো সন্তানকে জবা করতে বাধ্য, যেহেতু আমাদের ধর্ম হয়ে যেত। সেটা যখন আল্লাহর ধর্ম হয়ে যেত বিধান, তখন কিন্তু আমি আর আপনি মানতে বাধ্য হয়ে যেতাম, কিন্তু এর মাধ্যমে আমাদের সন্তানগুলো কিন্তু জবা হয়ে যেত, আপনার কলিজা ফেটে যেত। কিন্তু আজকে এর বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নেকির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সেই পশুর সাথে আপনি যা করেছেন, কুরবানির রন্ধন, সেলফি তুলেছেন, রক্ত নিয়ে খেলেছেন, গোশত নিয়ে মশকরা করেছেন, কত কি করেছেন। অথচ উচিত কি ছিল? আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে রক্ত গোশত কোনো কিছু পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়াটা পৌঁছানোর মাধ্যম ছিল এটা, কিন্তু তুমি রক্তাংশা ঠিকই করেছো এই গুরুকে নিয়ে। আমরা আসলে শিক্ষা নিতে চাই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশু কুরবানি করার মাধ্যমে যেমন আমাদেরকে নেকির ব্যবস্থা করে দিয়েছেন, তাই আল্লাহ বলেছেন তোমরা খাও, কিন্তু সাথে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। এই জন্য ঈদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আমরা সেই দিকে যাব। তো বলেছিলাম এটা হচ্ছে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিক আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই গণনার কয়েকদিন বিশেষ করে স্মরণ করবে। অতএব আজকের দিনগুলো মূলত আল্লাহকে স্মরণ করারই দিন। আপনি বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হাদিসের বাক্য দ্বারা প্রমাণিত যে এই শব্দগুলো আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এবং ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন। আপনি কি জানেন যে এই বাক্যগুলোর মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আকুল, যদি কোনদিন আমি এই কথা বলার তৌফিক পেয়ে যাই, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। রাসূল বলেছেন পৃথিবীতে সূর্য যত সম্পত্তির উপরে উদিত হয়, কেউ যদি এগুলো পেয়ে যায়,
আর আমাকে যদি তৌফিক দিয়ে দেওয়া হয় যে আজকে সকালে আমি আমার জবান দিয়ে 4টা বাক্য উচ্চারণ করার ক্ষমতা পাবো, সেটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যেই ব্যক্তি এটা আজকে একবারও বলেছেন, আপনি জেনে নেন সূর্য যত সম্পত্তির উপরে উদিত হয় তার চাইতে অনেক বেশি শ্রেষ্ঠত্ব আপনি পেয়ে গেছেন। কিন্তু আমরা আসলে আমাদের ধর্মের বিষয়গুলোকে এটা একটা খেলতামশার ছলে নিয়েছি। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মানিত করতে চেয়েছেন, এগুলো কোনো হুজুরদের কালেমা না যে মাদ্রাসায় পড়লেই তারা এটা বলবে, এটা না, এটা প্রত্যেকটা মুসলিমদের বাক্য। আর বাক্যগুলো এতটা সহজ, এর জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হয় না, এর জন্য আপনাকে আলেম হতে হবে তা না, বরং এগুলো হচ্ছে বাচ্চাদের মতো কালেমা। বাচ্চাদের মুখ থেকে ওইগুলো যখন তখন উচ্চারিত হয়ে যাচ্ছে যে কতটা সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যগুলো। আর মর্যাদার দিক থেকে একটা হাদিস সেখানে যথেষ্ট হয়ে যেতে পারে। তবে 2টা হাদিস আমি আপনাকে বলবো। একটা হলো বুখারীর সর্বশেষ হাদিস, যেখানে বলা হয়েছে কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে, রহমানের কাছে সবথেকে বেশি প্রিয়, জবানে উচ্চারণ করা সহজ। এটা আমি বুঝাতে চেয়েছি যে এমন বাক্য যেটা জবানে উচ্চারণ করা সহজ, এটা হুজুর বা মাদ্রাসায় পড়ুয়াদের জন্য না, মানুষের জন্য সহজ। দেখি আপনারা পারেন কিনা, ট্রাই করে বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ কিনা? তাহলে এতটা সহজ, কিন্তু কি বলা হয়েছে? সাকিলাতানি ফিল মিজান। যদি মিজানের পাল্লায় এটা এমন 2টা বাটখারা রেখে দেন, আপনার সমস্ত পাপ যদি আরেক পাল্লায় রেখে দেন, তাহলে এই 2টা কালেমা যে উচ্চারণ করেছেন আপনার পাপ এটাকে ডুবাতে পারবে না। কি মনে করেন? সাকিলাতানি ফিল মিজান, ভারী 2টা বাটখারা বলা হয়েছে। কতটা ভারী? ইমাম মুসলিমের একটা হাদিস নিয়ে নেন, যেটা তাহারাতের প্রথম হাদিস, 422 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ একবার বললে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বলা হয়েছে মিজান দাড়ি পাল্লার 2টা পাল্লা ভরে যায়। অথবা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমির মাঝে যত গ্যাপ আছে এই সমস্ত গ্যাপ নেকি দিয়ে ভরে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমা, বাক্যের পাওয়ার। আপনি কি জানেন জান্নাতের সমস্ত নিয়ামত যদি একদিকে রাখেন, যেটা আল্লাহ আপনাকে আমাকে দিবে, বিনিময়ে আপনি কি বললে এটা পুরো হয়ে যাবে জানেন? আলহামদুলিল্লাহ। কারণ সেখানে বিনিময় যদি হয়, আপনি কি বিনিময়ে কি কিনবেন? ধরেন বিশাল এক বাড়ি, আপনার একটা বাড়ি করতে বর্তমানে সুন্দর করে করলে আপনার কয়েক কোটি টাকা শেষ হয়ে যাবে, তাই না? এখন এটা কিনতে গেলে আপনাকে ওই পরিমাণ টাকা লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এটা সবচেয়ে দামি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই বলি আপনাকে, রাসূল বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি কিতাবুল বিররি ওয়াস সিলা 25 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, অথবা কিতাবুর রিকাকের মধ্যে রয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায়, সেই ব্যক্তি কোনো কিছু হারানোর ভয় যার আছে, সে আগে থেকে প্রস্তুতি নেয় যাতে সে না হারায়। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছানোর ভয় করে আর প্রস্তুতি নিয়ে রেখেছে, আশা করা যায় সে তার গন্তব্যে যথাসময়ে পৌঁছে যাবে না? এটা বলার পরে রাসূল কি বলেছেন জানেন? তোমরা আল্লাহর সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলা, জেনে রাখো, ইন্না সিলআতাল্লাহিল গালিয়া, আল্লাহর কাছে যে সামগ্রী আছে এটা কিন্তু অনেক দামি। সেই দামি জায়গাটা কি? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত। তার মানে রাসূল ইঙ্গিত করিয়ে দিয়েছেন যে আল্লাহর দামি জায়গাটা হচ্ছে জান্নাত। আর এই জান্নাত যেই ব্যক্তি হারাতে চায় না, তাহলে তাকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। জান্নাত কতটা দামি জায়গা এটাও একটু ইঙ্গিত দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুককে পেঁচিয়ে রাখলে যতটুকু জায়গা দখল করে,
কোন ব্যক্তি যদি অতটুকুর মালিক হয়ে যায় তাহলে সে কি পেল জেনে নেই। রাসূল বলেছেন জান্নাতের অর্ধ হাত বা একটা চাবুক রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে সব থেকে বেশি দামি। কারণ একজন ব্যক্তি পুরো পৃথিবী ভরা সম্পত্তি আল্লাহর কাছে দেয়, আর যদি বলে আল্লাহ শুধু আমি জান্নাতে একটা পা রাখবো, বাস, আল্লাহ তার কাছে বেচবে না। কারণ আল্লাহ বলেছেন দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে জান্নাতের আধা হাত জায়গার মূল্য বেশি, এতটা দাম। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দেওয়ার ওয়াদা করেছেন, কারণ মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর এটা কোনো হুজুরদের বানানো কথা না যে আমরা যেখানে সবাই মুসলিম বসেছি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ যদি এই বক্তব্য শুনে আর যদি বলে এরা নিজেরা মুসলিম দেখা এই জন্য বলতেছে যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, তবে জেনে নাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথা সতর্ক সাবধান করে দিয়েছেন। বিদায় হজের খুতবায় তিনি বলেছিলেন, আলা তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুল মুসলিমাতুন, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই কথা বলার পর রাসূল কি বলে জানেন? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি এই কথাটা পুরো পৃথিবীর বাসীর কাছে কি পৌঁছায় দিলাম? তখন সাহাবায়ে কেরামরা বলেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সত্য কথাটা পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর দিকে আঙ্গুল দিয়ে তিনি ইশারা করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি তাদের কথাকে সাক্ষী হিসেবে রইলা। আল্লাহুম্মা শাহাদ, যে আল্লাহ আমি যে কথাটা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহ কিয়ামতের মাঠে যেন এরা অস্বীকার করতে না পারে। এই জন্য রাসূলের সেই কথাটা আমরা এই মাইকের মাধ্যমে অন্য সমস্ত ধর্মের লোকদেরকে এটা আমরা জানিয়ে দিলাম যে মুসলিম ছাড়া কিন্তু কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা থেকে সতর্ক কি শুধু মুসলিমরা হবেন, কি ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, হিন্দুরা হবে, নাকি মুসলিমদেরকে সতর্ক হওয়া উচিত? কোন দিক থেকে জানেন? আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন কিন্তু জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দেয় নাই। আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন নাই প্রত্যেক ব্যক্তিকে। শুধু আল্লাহ এতটুকু বলেছে তুমি জান্নাত পেয়ে যাইবা যদি তুমি মুসলিম হয়ে মরতে পারো। বলেছেন কি যে তুমি অন্তত মুসলিম হয়ে যদি মরতে পারো তাহলে তুমি জান্নাত পেতে পারো। কারণ এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়েছেন এবং এই কথাটা প্রত্যেক খুতবায়, প্রত্যেক খতিব আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক খুতবায় বলতেন, আমরাও প্রত্যেক খুতবায় দেখবেন ইমাম সাহেব খুতবায় দাঁড়ালেই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো এবং দেখো মরবে তো সবাই, কিন্তু কোনো ব্যক্তি মুসলিম না হয়ে কিন্তু মরবে না। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তার মানে বলা হয়েছে মুসলিম না হয়ে কোনো ব্যক্তি যেন না মরে। তা আমি আর আপনি তো মুসলিম, এখন দায়িত্ব কি? এই ইসলামটাকে ধরে রাখতে হবে। কিন্তু আপনার আশেপাশে তাকান তো দেখি কতজন ব্যক্তি ইসলাম পালন করে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা ইসলাম পালন করে। আজকে কতজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে? আশেপাশে খোঁজ নেন, ইমাম বলতে পারবে যে আজকে ফজরে কারা কারা উপস্থিত ছিল। ইমাম বলতে পারবে যে গতকাল কুরবানি নিয়ে যারা ব্যস্ত ছিলেন, রক্ত গোশত নিয়ে লাফালাফি চামড়া নিয়ে ব্যস্ততা দেখিয়েছেন, কতজন ব্যক্তি কথা বলতে পারবে যে যোহরের সালাত আদায় করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিমরা ওই ইহুদি নাসারাদের মতো যেখানে মজা লাগার ব্যাপার আছে ওই কাজটা করে, কিন্তু নাজাতের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। কুরবানির গরু পশু নিয়ে লাফালাফি করা, গোশত বিতরণ করা, খাদ্য খাওয়ানো, ওই লোক দেখানো, এগুলোতে মজা তো আছে, কিন্তু নামাজের মধ্যে তো সেই মজাটা নাই। কিন্তু নাজাত আপনার নামাজে আছে, এটা জেনে নেন। সেই নামাজ যারা ছেড়ে দিয়েছেন আপনি নাজাত পাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে। বরং আপনি তো একটা কমন সেন্সকে যদি কাজে লাগান তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের গুরুত্বটাকে আগে দিয়েছেন। যদি এই যে কুরবানির কথাই বলেন না কেন, দেখেন তো আল্লাহ কি বলেছেন। একবারে ছোট্ট সূরাই ধরেন, কোন সূরা? কাউসার। কি আছে তাতে? আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। তাহলে কুরবানিটা নামাজের পরে আসছে। তারপরে আসেন সূরা ফজরে। সূরা ফজরে কি আছে? আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর,
10 রাত্রের শপথ, মানে এই কুরবানির 10 দিনের শপথ নিয়েছেন, তাহলে 10 দিনের চাইতেও বেশি মূল্যায়ন, বেশি মর্যাদা কার? ফজরের সালাতের। তাহলে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে না, তার ঈদ কিসের? যারা ঈদের নামাজ পড়েছেন, ফজর পড়েন নাই, আপনার এই নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না। যারা কুরবানি করেছেন, যোহর পড়েন নাই, আপনার এই কুরবানি আপনাকে নাজাত দিতে পারবে না। কিন্তু আমাদের এই কথাগুলোকে আজকে জাতি এটাকে উপহাস মনে করে, জাতি এটাকে বাড়াবাড়ি মনে করে। যারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আমরা তো মুসলিম, কিন্তু জেনে নেন এটা বাস্তব সত্য, বেনামাজি মুসলিম থাকে না। মুসলমানের ঘরে জন্ম বটে, জানাজা আপনারা আমরা পড়িয়ে দেব, মুসলিমদের কবরস্থানে হয়তো আপনার দাফন হয়ে যায়, কিন্তু নাজাত এটা কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করে বলেছেন, বেনামাজি মুসলমান থাকে না। এটা আমাদের হুজুরদের কথা না, এটা কোরআন হাদিসের কথা। আপনি মেনে নিতে পারলেই আপনার জন্য কল্যাণ। তো আমি মূল বিষয়ের দিকে ফিরে আসি, যেটা আনন্দের দিন আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব না, শুধুমাত্র এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই, এই যে দিনগুলো আমরা অতিবাহিত করতেছি, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার দিন, এগুলোতে স্মরণ করার দিন। এবার আসল দ্বিতীয় বিষয়, যদিও নোটটা আমার সামনে আছে, যদি তাকাচ্ছি না, মানে ব্রেনে আসতেছে বিদায় বলতেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি একবার লক্ষ্য করে দেখেন তো, ইসলামের পিলার কয়টা? 5টা। তার মধ্যে আমি কিছু শর্ট করে দিই। 5টার মধ্যে 2টা মাফ। কাদের জন্য মাফ? যাদের টাকা নাই, যাদের টাকা নাই তাদের জন্য মাফ। যেমন কি মাফ? হজ মাফ আর যাকাত মাফ। আচ্ছা, ধরে নিলাম আমরা যারা আছে এখানে সবাই পয়সাওয়ালা, আমাদের কোনো কিছু মাফ নাই, 5টাই। তাহলে যারা হজ করেছে, এবার তারা হজে গেছে না, তারা তো নামাজও পড়ে, হজও করেছে, এবার রমজান মাসের সিয়াম রেখেছে না, রমজান মাসের সিয়াম রেখেছে, রমজান মাসের যাকাতও দিয়েছে। তাহলে আর কি বাকি থাকে তার? 5টা পুরো হয়েছে। তার মানে কালেমা তো পড়েছি, তাই না? সাক্ষী দিয়েছে, মুসলিম হয়েছে, নামাজ আদায় করে, তারপরে যাকাত দিয়েছে, তারপরে হজে গেছে, আর রমজান মাসের সিয়ামও রেখেছে। ইসলামের 5টা পিলার পুরো হয়েছে। তার মানে প্রত্যেক বছর একবার করে ইসলামের 5টা পিলারকে প্রতিষ্ঠিত করার সময় সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন। মানে বছরে একবার ইসলামটা পূর্ণ হয়। তার মানে যারা হজ করে ফেলেছেন, অথবা হজ যাদের উপরে ফরজ হয় নাই, ওই যে তাদের ফিরে আসেন, যাদের টাকা নাই, যাদের যাকাত প্রয়োজন নাই, আপনি সালাত আদায় করেন, আপনি রমজান মাসের সিয়াম রেখেছেন, এই বছর শেষ হতে চলেছে, আপনি হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই বছর ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে আপনার মর্যাদা, যে এই বছর খাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না? খাতা বন্ধ হয়ে যাবে। তাহলে এই বছর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, রমজান মাসের সিয়াম রেখেছেন, যাদের উপরে হজ করে আসতেছে বা করে ফেলেছেন, তার মানে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে এই বলে যে এই বছর অমুক ব্যক্তি ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। এটা কত বড় ব্যাপার বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা আমাদের মূল দায়িত্ব। কিন্তু যারা অবহেলা করেছেন, গাফিলতি করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবেন না যে অমুক 2025 সালে আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করি, আপনি কথা বলতে পারবেন না। এই জন্য যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আপনি আপনার মর্যাদাটাকে ক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন। এটাকে লঙ্ঘন করবেন না, এটাকে নষ্ট করবেন না, ক্ষুণ্ণ করবেন না, এটাকে বহাল রাখার চেষ্টা করেন, তাহলে আপনার মর্যাদা অনেক। এবার ইসলামের যে 5টা স্তম্ভ আছে, আমি ধাপ বাই ধাপ আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার বলেন তো, আমাদের নামাজ তো প্রতিদিন পড়তে হবে, রমজান মাসের সিয়াম শেষ, এবছর আর সিয়াম নাই, হজ শেষ, যাকাতও দিয়ে ফেলেছেন, এখন আমাদের মূল ফরজ কাজগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন বলেন তো, এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাজের আদেশ করেছেন? এগুলো তো প্রতিদিন থাকবে। তার মানে ইসলামের মূল যে 5টা, এটা পুরো করে ফেলেছেন। এখন আপনি কি করবেন? আপনার মূল কাজ শেষ। যারা হজ করে ফেলেছে, ওই যে বললাম মিনাতে এখন কি করতেছে? তারা ঘুমায়, খায়, পাথর মারে, আর কি করে? আল্লাহর জিকির করে। এটাই হলো সবচেয়ে মূল। এখন আপনার মোটামুটি বড় বড় কাজ শেষ। এখন সব থেকে বড় কাজ যেটা আপনার আমার উপরে বর্তাবে, সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা।
এটা হচ্ছে মূল। এটাতে আমি কয়েকটা পয়েন্ট আপনাকে দেখাবো, তাহলে আপনার ব্রেন ওই জায়গায় চলে আসবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার আপনি 197 নম্বরে পেয়ে যাবেন। 93 নম্বরের পর থেকে পড়েন, আপনি বাকারাতে হজের কথা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেছেন, এটা সম্ভবত 199 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলেছেন, যখন তোমরা হজের মোটামুটি কাজগুলো, ফরজ কাজগুলো পূর্ণ করে ফেলবে, এখন তোমরা কি করবে? তোমরা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো, যেভাবে তোমরা তোমাদের বাপ-দাদার কথা, তোমাদের বংশ মর্যাদা, গৌরবের কথা তোমরা আলোচনা করতে, এখন এগুলো সব বাতিল, এখন সব ভুলে যাও। এখন তোমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। তার মানে আল্লাহ এখানে বলেছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, হজ পূর্ণ হয়ে গেছে, এখন আল্লাহকে ভুলে গেলে চলবে না যে আমার হজ হাজির হয়ে গেছে, এখন আমি আবার যা খুশি তা করবো, তা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুল্লাহ, তোমরা এখন আল্লাহকে স্মরণ করো। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, সালাম ফিরানো শেষ হওয়ার সাথে সাথে নামাজ শেষ হয়ে যায়। কেউ তো উঠে চলে যায়, কেউ যার যার ব্যস্ততা থাকলে সে ব্যস্ততায় যাবে, তাতে কোনো বাধা নাই। কিন্তু সালাম ফিরানোর পর, মূল কাজ শেষে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? তিনি প্রায় 10 থেকে 11টা জিকির আজকার করতেন। তিনি তার মুসাল্লাতে বসে তিনি সেই জিকির আজকার গুলো করতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা জানি যে তিনি সালাম ফিরানোর পরে তিনি 3বার করে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেন। তিনি আয়াতুল কুরসি বলতেন। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এইভাবে প্রায় 10 থেকে 11টা জিকির আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে তিনি করতেন। তার মানে মূল কাজ শেষ হওয়ার পরেও আল্লাহর জিকির তিনি শেষ করতেন না, জিকির চলতে থাকতো। উপরন্তু আপনি লক্ষ্য করে দেখেন তো, জুমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেটা আপনি সূরা জুমা 62 নম্বর সূরা 9, 10 নম্বর আয়াত, সেখানে আপনি দেখেন আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, জুমার সালাত শেষ, তোমার ব্যস্ততা আছে, জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য থাকলে, ক্ষেত খামার থাকলে, আল্লাহর রিজিক তুমি তালাশ করো। কিন্তু আল্লাহর রিজিক তালাশ করতে গিয়ে তুমি কিন্তু আল্লাহকে ভুলে যেও না, ওয়াযকুরুল্লাহা কাসীরান, বরং সেখানে গিয়ে তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মোটা মোটা কাজগুলো যখন শেষ হয়ে যায়, তখন মানুষের মধ্যে একটা গাফিলতি চলে আসতে পারে। যেমন আমাদের রমজান শেষ, আমাদের হজ শেষ, এখন এই যে আগামী মুহররম পর্যন্ত আমাদের তেমন একটা কোনো সিজনাল কোনো ইবাদত নাই। এই জন্য হয়তো আমরা অনেকে একটু গাফিলতির দিকে চলে যাব। আল্লাহ বলছেন, না, এটা চলবে না, তুমি গাফিলতির দিকে যাবে না, বরং তুমি এখন অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো। কারণ যখনই মানুষ গাফিলতির দিকে যায়, তখনই সে শয়তানের পদাঙ্ক অনুকরণ করে। আর শয়তানের মূল কাজ এটাই যে সে আল্লাহর কাছ থেকে ওকে একটু দূরে সরাতে পারলে শয়তান কামিয়াব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, আমরা যেন অধিক মাত্রা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। এই জন্য আজকের এই আলোচনার মূল বিষয় হলো এটাই যে আমাদের হজ শেষ হয়ে গেছে, ঈদ পালন করে ফেলেছি, আমরা কুরবানি করে ফেলেছি। এখন বাকি দিনগুলো আমাদেরকে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং এখন আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহর জিকিরই হচ্ছে মূল। আলা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলেছেন আল্লাহর জিকিরই হচ্ছে সবচেয়ে বড়। যেভাবে আল্লাহকে স্মরণ হয়, এই জন্য বলেছি যে আজকের এই আয়োজন, এটা কোরআন সুন্নাহর সাথে অনেক বেশি মিল রয়েছে, যে এখানে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মতো একটা এক্সট্রা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃপক্ষকে এবং আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন। এবার আসলে আমি আপনাকে আমার মূল বক্তব্যের দিকে নিয়ে আসি। যে মেসেজটা আজকের বক্তব্যের আপনাদের জন্য পেশ করা হবে, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। দেখেন, মুসলিম আমরা, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা হচ্ছে উল্টোমুখী। আল্লাহ যেই দিকে ডাকে আমরা সেই দিকে না, আমরা সবসময় উল্টোমুখী চলা পছন্দ করি।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ডেকেছেন সূরা আয-যারিয়াত, যেটা 11 নম্বর সূরার আপনি 49, 50, 11 নম্বর আয়াতগুলো পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন রাসূলকে, হে নবী আপনি বলে দেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরা বলতে কি বোঝায়। একজন মানুষ কিভাবে বুঝবে যে আমি আল্লাহমুখী হয়েছি? এই আয়াতের কয়েকটা তাফসীর করা হয়েছে, খুব চমৎকার। ইমাম বাগবী তিনি তার তাফসীরের মধ্যে কয়েকটা উদ্ধৃতি নিয়ে এসেছেন। আমি আপনাকে কয়েকটা উদ্ধৃতি শোনাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরো কিভাবে হতে পারে সেটা। ফাফিরু ইলাল্লাহ, একজন বান্দা সে কিভাবে আল্লাহর দিকে ফিরবে, কোন কোন দিক থেকে ফিরবে, এই সম্পর্কে তিনি কয়েকটা চমৎকার কথা বলেছেন, যেটা অত্যন্ত ভালো লেগেছে। সেই কথাগুলো আপনার কাছে পেশ করি। তার একটা উক্তি হলো এটার অর্থ হতে পারে মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিহি। আল্লাহ যেন তার বান্দাদেরকে বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি তোমার পাপের জীবনটাকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর আনুগত্যের দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ ইলা তাআতিহি, আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে বাধ্য করেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করেন না আপনি। ইসলামের যে বিধানগুলো আছে এটা আজকে আমি আপনি মুসলিম হওয়া সত্ত্বেও এটা পালন করছি না। কোন মুসলিমকে এটা ভাবেন যে আমি মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনের উপরে আমল করি না, কোরআন হাদিস মেনে চলছি না, আমার মুসলিমত্ব কি টিকে আছে না কি গেছে? এটা কি কোনো ব্যক্তি ভাবেন? আপনাকে ভাবতে হবে। এই কোরআনটা কাদের জন্য নাযিল হয়েছে? এই কোরআনটা কাদের জন্য বলেন তো? মানুষের জন্য, তাই না? এই কোরআনটা যারা মেনেছে তারা কারা? মুসলিমরা। হিন্দুরা কি কোরআন মানবে? ইহুদি খ্রিস্টানরা? তাহলে এই পৃথিবীতে অনেক বড় একটা সংখ্যা আছে যারা এই কোরআনটাকে মানে না। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, নাসারা, হিন্দু যারা আছে তারা কোরআনকে মানে না। তাদের যত সংখ্যায় কোরআনকে মানে না, আমরা তো দেখতে পাচ্ছি মুসলিমদের তার কম হবে না যে তারা কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করা সত্ত্বেও তারা কোরআন মানে না। কথাটা কি কোনো বাড়াবাড়ি বললাম? কারণ কোরআনের কয়টা বিধানের উপরে বলেন তো দেখি আপনার আমার জীবনের সাথে মিল আছে? কোরআনের কয়টা বিধান যেখানে অধিকাংশ মানুষ কোরআন পড়তেই জানে না, পড়াই শিখে নেয়, তাহলে ও কি করে দাবি করতে পারে যে আমি কোরআন মানি? বলেন, আপনি যদি কোরআন মাননেওয়ালা হন তাহলে আপনাদের প্রথম কাজ এটাই ছিল যে আপনি কোরআন পড়াটা শিখবেন, তাই না? যে আমি কোরআনকে মানি, এটা আল্লাহর কালাম, কিন্তু আপনি কোরআন পড়াই শিখলেন না, তার আপনি যে কোরআনকে প্রত্যাখ্যান করেছেন এটা তার প্রথম প্রমাণ। দ্বিতীয়ত, এখন আপনি আপত্তি করবেন যে আমার বাপ মা শিখায় নাই, বড় হয়ে গেছি, কিন্তু এখন তাহলে বসে আছেন কেন? এখন কেন শিখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন নাযিল করে দিয়ে এটা বলেছে যে যারা 6 বছর থেকে 12 বছরের মধ্যে থাকবে তারা শুধু মাদ্রাসায় কোরআন পড়বে, আর যাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে তাদের কি কোরআন পড়া লাগবে না? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাহলে যার হিতাহিত জ্ঞান চলে আসছে, যেই ব্যক্তি ছোট থেকে পড়তে শিখেন নাই কিন্তু আপনি জেনে গেছেন যেটা আল্লাহর কালাম, তাহলে আপনাকে এখন কে বাধা দিয়ে রেখেছে এটা শিখার জন্য? কে বাধা দিয়ে রেখেছে? একজন ব্যক্তি যখন জানে যে ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে গেলে, একটা জমি রেজিস্ট্রি করতে গেলে তার সিগনেচার দেওয়া লাগে, বিয়ের মধ্যে সে যেন অপমানিত না হয় সেজন্য তার নামটা সে কষ্ট করে শিখে, তার যেই ব্যক্তি এটা করতে পারে যে একদিন এক সপ্তাহে সে তার নামটা লেখা শিখে, আল্লাহর কালাম শিখাটা কি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল না? তাহলে কেন আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না? মূল কারণ হলো আমরা মুসলিমরা সেদিকে ফোকাস করি না। আমরা এটাকে নিজেদের দায়িত্বই মনে করতেছি না, আমরা মনে করতেছি এটা তো পোলাপানদের কাজ, মাদ্রাসায় যারা পড়ে তাদের কাজ, বরং এটা প্রত্যেকটা ব্যক্তির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পড়া শুরু করেছেন তখন তার বয়স কত ছিল? বলেন, কত ছিল তখন তার বয়স? 40। আল্লাহ তো এটাই দেখিয়ে দিয়েছেন, তার কোরআন শুধু বাচ্চাদের জন্য না, কোরআন কাদের জন্য? বরং শুরুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়দের জন্য, যাতে করে কোনো বড় ব্যক্তি আপনি এই বাহানা করতে না পারেন
যে আমি তো বড় হয়ে গেছি, আমি আল্লাহর কালাম কিভাবে পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রমাণ হিসেবে আপনাকে দেখিয়ে দিয়েছেন। বরং এই যেই বয়সে আপনি আছেন এটাই হলো কোরআন শিক্ষার বয়স। সাহাবায়ে কেরামরা, আবু বকর, ওমর, ওসমান, যত সাহাবীরা বয়স্ক ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা বেঁচে ছিলেন, যারা শহীদ হয়ে গেছেন তো গেছেন, যারা বেঁচে ছিলেন তারা কি এটা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ এখন জবান মোটা হয়ে গেছে, আমরা বয়স হয়ে গেছি, এখন কি কোরআন আমাদের ব্রেনে ঢোকে? এই কথা বলেছিল? বরং যখন যে আয়াত নাযিল হতো, যখন যে সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন, তারা সেগুলোকে শিখার চেষ্টা করতেন। তাহলে আপনার আমার চেষ্টাটা কোথায়? এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে। এই কোরআন আমরা যেমন মেনে নিয়েছি আল্লাহর কালাম, আপনি জেনে নেন একজন ব্যক্তি যখন কোনো কিছু মানে না তখন তাকে অমান্য করাটা স্বাভাবিক হয়ে যায়। একটা যুবককে নিয়ে নেন, একজন যুবককে যদি একজন অপর ব্যক্তি ধমক দেয়, সেও বয়স্ক, তার বাবার বয়সের, কিন্তু সে তার বাপ না, তাকে সে যতটা ইগনোর করে তার বাপকে কিন্তু সে ততটা ইগনোর করতে পারে না। কারণ যখন জানে যেটা আমার পিতা, তখন পিতার কথাটা সে যতটা সহজে মেনে নেয়, অন্যের কথাটা সেটা মেনে নেয় না। কিন্তু যেই ব্যক্তি পিতাকে পিতা বলেই জানে না, চিনে না, তাহলে তাকে অপমান করা, তার থেকে মুখ ফিরানো এটা সহজ। এটা অত বড় অপরাধ না। একজন ব্যক্তি অন্যের কোনো আদেশ মানবে না, এটা অত বড় অপরাধ না যেই ব্যক্তি পিতার আদেশ মানে না সেই তুলনায়। পিতার আদেশ যদি কোনো ব্যক্তি না মানে, তার রাস্তাঘাটে কেউ একটা উপদেশ দিল, কোন একটা নেতা আপনাকে উপদেশ দিল, দুইজনের পাপ কি সমান? নেতার কথা যৌক্তিক হলে মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু পিতা এমন একটা ব্যাপার, পিতা যদি একমাত্র পাপের কথা না হয়, যে কোনো ন্যায়সঙ্গত কথা যদি পিতা বলে আপনি মানতে বাধ্য। সন্তান হলে আপনি পিতামাতার কথা মানতে বাধ্য। এই দুইটা পার্সন ওই সাধারণ রাস্তাঘাটের কারণ হতো না, বরং তাদের আনুগত্য করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, ইলমের ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে। আজকে ইহুদি নাসারারা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ তারা তো কোরআনের প্রতি ঈমানই আনেনি। কিন্তু আমি আর আপনি ঈমান আনা সত্ত্বেও যখন এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নিজের জীবন থেকে, এবার আপনি বলেন তো দেখি, তাহলে বড় পাপী কে হবে? যেই ব্যক্তি মেনে নেওয়ার পরও সেটাকে অস্বীকার করেছে, জেনে শুনে আল্লাহকে অস্বীকার করেছে। হিন্দুর ঘরের সন্তান জানে না যে আল্লাহকে, ওকে সে শিক্ষাই দেওয়া হয় নাই, ও সে শিক্ষাই পায় নাই। কিন্তু এটা মুসলমানের ঘরের সন্তান যখন আল্লাহকে চিনার পর আল্লাহকে ডাকে না, আল্লাহর আনুগত্য করে না, তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পাপী। আপনার বিচারেই বলেন না কেন, একটা ব্যক্তি জানে না এটা কারেন্টের তার, একটা বাচ্চা দৌড় দিয়েছে, কারেন্টের তারটা ছিঁড়ে গেছে, জানে না। আরেকজন ব্যক্তি আপনার চোখের সামনে যদি কেটে দেয়, এই দুইজনের মধ্যে কি আপনি কি একই সমান অপরাধী মনে করবেন, না কি করবেন বলেন তো? কাকে বড় অপরাধী মনে করবেন, যে জানে না ছিঁড়েছে নাকি যে জেনে শুনে ছিঁড়েছে? তাহলে ইহুদি নাসাররা যারা আল্লাহকে চিনে নাই, তারা যত বড় পাপী, যারা আল্লাহকে চিনল মানল না, তাদের পাপ কি বেশি হবে না কম হবে? হিসাবে তো বেশি হওয়ার কথা, বেশি হওয়ার কথা না? কারণ আল্লাহ আপনাকে তো বলবে যে তুমি তো আমাকে চিন্তা জানতা, তোমার জন্য আমি কোরআন নাযিল করেছি, তাহলে তুমি কেন আমাকে অস্বীকার করেছি? তুমি কেন আমার বিধান মোতাবেক চলোনি? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর আনুগত্যের দিকে ফিরতে হবে। আল্লাহ বলছেন ফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। তার মানে কি? এই আল্লাহ যেন আমাদেরকে এটা বলতে চাচ্ছেন যে এই মিন সাখাতিহি ইলা রাহমাতিহি, আল্লাহর অসন্তুষ্টির চাইতে তুমি আল্লাহর দয়ার দিকে ঝোঁকো। যেমন বলা হয়েছে পাপের জীবন ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে আসো, তেমনি আল্লাহর অসন্তুষ্টির পথ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। এটাতে দ্বিতীয় অর্থ করা হয়েছে। তারপরে বলা হয়েছে আরো কতগুলো খুব চমৎকার, তিনি বলেছেন ক্বালা সাহাল ইবনে আব্দুল্লাহ, তিনি বলেছেন ফিররু মিম্মা সিওয়া আল্লাহি ইলাল্লাহ। এই কথাটা আরো চমৎকার। পুরো পৃথিবীবাসীকে আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। মানে কি? মানে আল্লাহ ছাড়া যতগুলো কিছু আছে, যাকে আপনার পাওয়ারফুল মনে হয়, যেই ব্যক্তি আপনাকে সন্তান দেওয়ার দাবি করে, যেই ব্যক্তি আপনাকে রিজিক দেবে আপনি ভাবতেছেন ওই মাজার গরম তো ওই মাজার ঠান্ডা, এই মাজারে গেলে সন্তান হয়, এই বাবা এটা করতে পারে, সেই বাবা এটা করতে পারে। হিন্দুরা যেমন মায়েদের পূজা করে,
মুসলিমদের মধ্যে বাবার পূজারি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবকে ছাড়ো ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীতে যে যার ধর্ণা ধরে সবগুলোকে ছাড়ো, ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেছেন। যারা এটা মেনে নিতে পারবে তারা মূলত প্রকৃত অর্থে আল্লাহর বান্দা। মাঝে মাঝে কিছু নেটের মধ্যে কিছু উক্তি পঙ্কি আসে, মানে উর্দু কিছু শের শায়েরি আসে, মাঝে মাঝে গুলা কানে স্পর্শ করে, ভালো লাগে, মানে কথাগুলো এত চমৎকার, যদিও কোরআন হাদিস না, কিন্তু এর সাথে মিল কত দেখেন। একজনকে বলতেছে যে তুমি মানে আল্লাহর বান্দা কোন, কিসকো আল্লাহর বান্দাকে হেদায়েত কে হবে? তিনি বলেছেন যেই ব্যক্তি অন্যের কাছে নিজে আল্লাহ হয় না সে মূলত আল্লাহর বান্দা। বোঝেন কথা? তার মানে সে নিজে কোনোদিন এমন আচরণ করবে না যে সে নিজে আল্লাহ, সে এত ক্ষমতাবান, সে দিতে পারে, কিছু করে ফেলতে পারে, উল্টে ফেলতে পারে, এই করতে পারে, সে করতে পারে, সে কোনোদিন দাবি করবে না। মানে যে নিজেকে আল্লাহ মনে করে না সেই মূলত আল্লাহর বান্দা। আর যারা নিজেকে আল্লাহর মতো মনে করে, যেমন আল্লাহর ওলি, বলছে আল্লাহর ওলি গায়েব জানে, আল্লাহর ওলি গরম, এই বাবা ওই এতটুকু ক্ষমতা রাখে, এই করে সেই করে, এই পীর এই করবে সেই করবে। আপনি মাইকে শোনেন নাই আব্দুল কাদের জিলানী মুরিদ, ওই যে আজরাইল যাদেরকে বলে আর কি, মালাকুল মউত থেকে কারাকারি করে আত্মা ছিনিয়ে নিয়ে আনছে, বুঝেন না? এই বক্তব্য শুনেছেন বা মাইকে শুনেছেন কিনা যে আব্দুল কাদের জিলানী আত্মা কেড়ে নিয়ে আসছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার নিয়ে গেল, তখন আল্লাহ বলল এটা তো সাধারণ কোনো বান্দা না, ও একটা আত্মা চাইছিল দিয়েই দিটা, এখন তো গেল সব। বুঝেন না? এই বক্তব্য শুনেছেন? তার মানে এই যে ব্যক্তি দাবি করলো যে মালাকুল মউত থেকে আত্মা নিয়ে চলে আসে, এই কোনোদিন আল্লাহর বান্দা হইতে পারবে না, কারণ এই নিজে আল্লাহ সেজে বসে আছে। যেই ব্যক্তি মনে করে সে গায়েব জানে, যার কাছে আপনি যান যে বাবা আমার এটা দরকার এটা দরকার, আপনাকে দেখে বলে দেয় হ্যাঁ তোমার এই সমস্যা, বাচ্চা হয় না, অমুক তমুক, এই যে যাকে আপনাকে দেখে যে ব্যক্তি বলে দেয়, এটা দাবি করে, এই কোনোদিন আল্লাহর বান্দা হতে পারবে না, কারণ এই নিজে আল্লাহ সেজে বসে আছে। এই জন্য কত চমৎকার কথাটা বলেছেন, আল্লাহর বান্দা তো সে যে অন্যকে নিজের বান্দা মনে করে না, বরং সে আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সামান্য একটু সম্মানজনক শব্দ দিয়ে বেশি বাড়তি বলা হতো, রাসূল তখনই তাদেরকে থামিয়ে দিতেন। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়রানা ইয়া ইবনু খায়রানা ইয়া সাইয়্যিদিনা ইয়া ইবনু সাইয়্যিদিনা। রাসূল বলছে সাবধান থাকো, কুলু লিকাউলিকুম, হে মানুষ তোমরা তোমাদের কথা বলতে থাকো, কিন্তু শয়তান যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে। একজন বলেছিল মাশাআল্লাহ ওয়া শাইতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান আপনি যা চান তাই তো হবে। তখন রাসূল সুবহানাল্লাহ আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে দিলা, যে আল্লাহ যা চায় তাই হবে আর আমি যা চাই তাই হবে। বরং তুমি বলো কুল মাশাআল্লাহ ওয়াহদা, আল্লাহ একা যা চান তাই। আমি মুহাম্মদ চাইলে কিছু হওয়ার নয়, বরং আল্লাহ যা চান তা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে আল্লাহ হওয়া থেকে বাঁচিয়ে নিলেন, মুক্ত করে নিলেন। বরং তিনি বলেছিলেন বলো বা ইন্নী আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতুর মধ্যে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, যে আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর রাসূল এটাই বলেছেন ফাইন্নী আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল। এটা হচ্ছে রাসূলের সবচেয়ে বড় মান, যে সে নিজেকে আল্লাহর বান্দা বলতে দ্বিধা করে না। সূরা জিনের মধ্যে আল্লাহ এই কথাটাই বলেছেন যে ওয়ালাম্মা কামা আব্দুল্লাহ, যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দাঁড়িয়েছে তখন জিনেরা তাকে উৎপেতে ধরেছিল, মানে একবারে তার কাছাকাছি চলে এসেছে। তার মানে লাম্মা কামা আব্দুল্লাহ, এখানে আল্লাহ বলেছেন আমার এক বান্দা যখন দাঁড়িয়েছে, তার মানে আল্লাহ নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। তার মানে যে ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারবে সে ব্যক্তি কোনোদিন অন্যকে নিজের দিকে ডাকবে না, সে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ঠেলে দেবে। এই কথাটাই তিনি বলেছিলেন, কত চমৎকার কথা, যে তুমি ফাফিরু মিন সিওয়া আল্লাহি ইলাল্লাহ, তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে বাকি যত কিছু আছে সব ছেড়ে দাও, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ এটাই বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে। এবং
এই কথার মানি সম্পর্কে আরো বলা হয়েছে। কেন আপনি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসবেন, একটা দলিলও পেশ করে দিই। সূরা লুকমান 31 নম্বর সূরা, একটা আয়াত আপনি নিয়ে নেন। 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যালিকা, কেন তুমি সবকে বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, এটা এই জন্য তুমি করবে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ যে যাকে ডাকতেছে এগুলো সব হচ্ছে বাতিল, আর যারা একমাত্র আল্লাহকে ডাকতেছেন, আপনি একজন হক মাবুদের অনুসারী, আপনি সত্য আল্লাহকে ডাকতেছেন। আর আল্লাহকে ছেড়ে দিয়ে যারা যা খুশি তাকে ডাকতেছে, তারা বাতিল নিয়ে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, সবকিছুকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আর আল্লাহই হচ্ছেন সবচেয়ে সুউচ্চ এবং সবথেকে বড়। এইজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে। এবং এই আয়াতের ব্যাখ্যায় তিনি আরেকটি উক্তি করেছেন, যে বলা হয়েছে যে তোমরা মূর্খতা ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে আসো। তার মানে পুরো পৃথিবীবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা অজ্ঞতা মূর্খামি ছেড়ে দাও, তোমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো। এই কোরআন সুন্নাহ কি শুধু আমাদেরকে নামাজ শিখায়, নাকি আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে সেটাও শিখায়? আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এটা কি কোরআন হাদিস শিখায় না? তার মানে আজকে কত বড় একটা পার্সন, কত জনসংখ্যা তারা নামাজও ছেড়ে দিয়েছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তাও ছেড়ে দিয়েছে। মানে আল্লাহর কাছ থেকে তারা কিচ্ছু গ্রহণ করে নাই, শুধুমাত্র মুসলিমের ঘরের জন্মটুকু তার হয়ে গেছে, বাস। এদের বিপক্ষে কে কথা বলবে? আজকে আমাদের ঘরের সন্তান, তারা মসজিদ ছেড়েছে, আল্লাহর সমস্ত বিধান ছেড়েছে, বরং তারা গণতান্ত্রিক সিস্টেমে সারা জীবন এটার জন্যই লড়াই করে যাচ্ছে, এটার জন্যই রক্ত দিয়ে যাচ্ছে, আবার নিজেদেরকে আবার শহীদ ট্যাগও লাগায় যে সে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান ছাড়া কোন ব্যক্তি শহীদ হতে পারবে? একমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা লড়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ বলতে বলেছে। একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে মরে যেতে পারবে, মরে যায়, তাকেও শহীদ বলা হবে না যদি তার নিয়ত এটা না থাকে যে আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়েছি। কি মনে করেন? আর আজকে আমাদের মুসলিম সমাজ 90% মুসলিম আমরা বাংলার জমিনে বাস করি। কিছুদিন আগে দেখলাম নেটের মধ্যে এই কথাগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে নতুন টাকা নাকি ছেপেছে, এখন আমাদের চোখে পড়ে নাই, নেটেই শুধু দেখি যে সেই টাকার মধ্যে নাকি মন্দিরের ছবি। 90% মুসলিমের দেশে ছাপানোর আগে একটু তো চিন্তা করা উচিত ছিল যে এই টাকাটা যদি বাজারে আসে আমার অস্তিত্ব থাকবে কিনা। একজন রাষ্ট্রপ্রধান বা যারা এই প্ল্যানগুলো করে ও তো নির্দ্বিধায় নির্ভয়ে ছেপে দিয়েছে। কেন? কারণ ও ভালো করেই জানে বাংলার মানুষ নামে মাত্র মুসলিম, এরা কিচ্ছু করার ক্ষমতা রাখে না। ব্যাপারটা তাই না? তাহলে আপনার দেশে 90% মুসলিম থাকা সত্ত্বে আপনাদের ধর্ম নিয়ে খেলতামশা হয়, আর আপনি মুসলিম বলতেছেন। টাকা সুন্দর হয়েছে নাকি অসুন্দর হয়েছে সেগুলো নিয়ে আপনি মন্তব্য করেন, কিন্তু এটার প্রতিকার কি হইতে পারে? উচিত তো না। যদি ছেপে যায়, ওলামারা হয়তো হারাম বলবে না, এটা ব্যবহার করা হয়তো আপনার জন্য হালাল হয়েই যাবে, কিন্তু মুসলিমদের ধর্মের সাথে এটা কোন ধরনের তামসা? তাহলে আপনি আর আমার মতন ব্যক্তি 90% মুসলিম বাংলার জমিনে থাকলে আল্লাহর দ্বীনের যদি কোনো উপকার না হয়, এই ধরনের মুসলিমদের দিয়ে আল্লাহ কি করবে বলেন? আল্লাহর কি কাজ? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন আমার বান্দারা যেখানে থাকবে সেখানে আমার দ্বীন প্রতিষ্ঠা করবে। এটাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে টিকে গেছেন, এবং তিনি বদরের যুদ্ধের দিন এই কথাটাই বলেছিল, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। এই 313 জন যদি মরে যান, যখন 700 1000-এর বিপক্ষে 313 জন দাঁড়িয়ে গেছে, রাসূল দেখতে পেলেন মাত্র অল্প কিছু সাহাবী নিয়ে আমি আজকে যুদ্ধের ময়দানে এসেছি, আজকে তারা মারা পড়ে যাবে। তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যদি 313 জন আজকে মরে যায়, এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতন কেউ থাকবে না। তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে যে ওয়াদা করেছো যে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, বিজয় দান করবে, আল্লাহ তুমি তোমার ওয়াদা পুরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা করে দেখিয়েছেন, 313 জন ইসলামটাকে জিতিয়ে দিলেন। তাহলে আজকে তো আমরা 90% বাংলার জমিনে মানুষ। আপনি কি কল্পনা করতে পারেন সাহাবেদের তুলনায় আমরা সংখ্যায় কত? শুধু একটা রাষ্ট্রে পুরো পৃথিবীর মুসলিমদের কথা বাদ দেন, বাংলার জমিনে যদি 18 কোটি মানুষ হয়ে থাকে, তার মধ্যে 12 কোটি মুসলিম আছে, নাই?
তাহলে 12 কোটি মুসলিম থাকা সত্ত্বেও ইসলামের বিধান পালন হয় না, বরং ইসলামের বিপক্ষের কথা নিয়ে তারা জিতে যায়, তাহলে আমরা কোন ক্যাটাগরির মুসলিম? এটা কি নাজাত পাওয়া যাবে কিনা আপনি চিন্তা করে দেখেন। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে হবে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর রাস্তা ধরে নেওয়া, এটাই হচ্ছে আল্লাহর দিকে ফেরা। আজকে বক্তব্য আমি আর বেশি লম্বা করবো না, আর 20 মিনিটের 19 হয়েছে, 20 হয়েছে, আর 10 মিনিট, 10:30টার মধ্যে আমরা ছেড়ে দেবো, যাতে করে আপনারা অনেক ব্যস্ত সময় থামিয়ে দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের উচিত ইনসাফ করা, যাতে করে অল্প কথা হলেও এটা যদি আপনার ব্রেনে আজকে বসে যায়, যদি আমরা আল্লাহর পথ ধরে নেই, আমি মনে করি আজকের মাহফিলের এটাই হচ্ছে সার্থকতা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, এবং এখান থেকে আজকে কিছুটা ইসলামের উপলব্ধি নিয়ে আমরা যেন বাড়ি ফিরতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আপনি ফিরে আসেন, জানেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বান্দা তুমি যখন আমার দিকে ফিরবে তোমার দেরি হইতে পারে, কারণ আল্লাহকে পেতে আপনার সময় লাগতে পারে। আপনি যদি আধা হাত এগোন, আল্লাহ বলেছেন আমি 1 হাত তোমার দিকে এগিয়ে আসবো। আমাদের আধা হাত আর আল্লাহর 1 হাত, আপনি কি পার্থক্যটাকে তুলনা করতে পারতেছেন? কি মনে করেন? একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ চলে না, মিসাল চলে না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিয়েছেন, যেটা আমাদের বিবেকে ধরে। ঠিক ওই বিবেকে ধরার মতো একটা দৃশ্য আপনি দেখেন। আপনার সন্তান, ছোট বাচ্চা যখন প্রথম হাঁটতে শিখে, মা কি করে জানেন? বাবা কি করে, নানা দাদি কি করে? একটু দূরে দাঁড়ায়, বাচ্চাটা কোনো দাঁড় করে দেয়, একটু দূরে থাকে, এখন ওকে বলে আসো আসো, ডাকে না? বাচ্চাটা কি দৌড় দিয়ে চলে আসতে পারে? দেখা যাবে যে 1 কদম দিতে দিতে পরে যাবে যাবে, এই যে যিনি এখানে দাঁড়ানো, সে বাবা হোক, দাদা হোক, নানা হোক, মা হোক, সে লাফ দিয়ে গিয়ে ধরে না? যেমনি পরে যদি থাকে সে লাফ দিয়ে গিয়ে ধরে। তার মানে বাচ্চার 1 হাত 1 কদম আপনার তো 10 কদমের সমান, সমান না? মানে ও 10 কদম দিয়ে যতদূর আসতে পারবে না, আপনি 1 কদম দিয়ে ওর কাছে চলে যেতে পারেন। এটা যদি বান্দার সাথে বান্দার তুলনা হতে পারে, আপনি মনে করেন আমাদের রব আমাদেরকে কি বলেছেন? যে তুমি যদি তোমার রবের দিকে আধা হাত এগিয়ে আসার চেষ্টা করো, আল্লাহ তোমার দিকে 1 হাত এগিয়ে যাবে। তুমি যদি হেঁটে আসো, আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে আসবে। তার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। শুধু আমাদেরকে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ফিরো। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই। এই যে আল্লাহ যে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, মানে উল্টো মুখে তোমরা আল্লাহর দিকে ফিরো, এটার একটা এক্সাম্পল আপনি নিয়ে নেন। বিষয়টা হচ্ছে এমন, যেমনটা আমাদের কাছে মনে হয় বর্তমান যুগে আপনার কাছে মোবাইল আছে, আপনি ধরেন কোন একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসলো কোন একটা জায়গায়, বলেছেন চৌরাস্তাতে আসো, আমি অন্য জায়গায় আছি। এখন আপনি অপেক্ষমান, সে আসছে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনি তাকে দেখেছেন যে ওইটা ওখানে দাঁড়িয়ে আছে, তখন আপনি কল দিয়ে তাকে বলতেছেন এই যে তোমার ডান দিকে তাকাও, ডান দিকে। যখন সে আপনার ডান দিকে তাকায়, তখন সে আপনাকে দেখতে পায়, তখন আপনার কাছে চলে আসে। আসেন, এরকম হয় না? ওই ব্যক্তি না হয় দেখে নাই, কিন্তু আপনি তো দেখেছেন, দেখেছেন না? তার মানে কি আপনি কিন্তু তার দিকে তাকিয়ে আছেন। আপনি যখন বলছেন ফাফিরু, এদিকে ফিরো, বা এই যে ইউ টার্ন যে বলে না, যে ঘুরে আসো, ওই জায়গা থেকে ইউ টার্ন করে ফিরে আসো, আপনি কিন্তু এখানে আছেন, সে আপনাকে রেখে দিয়ে চলে গেছে বহু দূরে। বলছেন কোথায়? বলছেন আমি অমুক বাজার পার হয়ে গেছি। তখন আপনি বলতেছেন তুমি তো অন্যদিকে চলে গেছো, তুমি ঘুরে আসো, রিটার্ন হয়ে আসো। এই তওবার মানে হচ্ছে এটা। আল্লাহ কিন্তু আপন জায়গায় আছেন এবং আল্লাহ প্রতিনিয়ত আমাদের দিকে ফলো করেন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন। বরং হাদিসে কি আছে? মুসলিমে আছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সন্ধ্যায় তার রহমতের ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে অপেক্ষা থাকে এবং বলে যে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, যারা দিনের বেলায় পাপ করে ফেলেছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ এই অপেক্ষায়, এই আশায় যে হয়তো তওবা করবে, এই জন্য অপেক্ষায় থাকে। এবং আল্লাহ দিনের বেলায় ফজরের সময় অপেক্ষায় থাকে যে যাদের দ্বারা রাতে পাপ হয়ে গেছে, এই বান্দাদের মধ্যে কেউ না কেউ তো আমার দিকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকেন, সাথে সাথে তাদেরকে পাকড়াও করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত করে থাকে।
তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ। এখন আমি যেটা বোঝাতে চেয়েছি, ধরুন আপনি আল্লাহর কাছ থেকে সরে গেছেন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, এটার মানে হচ্ছে ওটা, আপনারা কি কথা বুঝতেছেন? এই যে পেছন দিক থেকে আমার দিকে তাকান তো, একটু হাত তুলেন তো, কারা কারা শুনতেছেন কথা? তার মানে আমার দিকে শুনতেছেন। মাত্র 5 মিনিট যেই কথাটা এখন বলবো আপনাকে, এটা আপনি বুঝতে পারবেন যে তওবা মানেটা কি। আল্লাহ কি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়েছে নাকি আমরা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়েছি? আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর বাঁচার কোনো পথ আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত কোনো কারো কাছ থেকে মুখ ফিরান না। যখন সে কুফরি অবস্থায় মরে যাবে, তখন আল্লাহ ওর দিকে আর কোনোদিন ফিরেও তাকাবে না, কিয়ামতের মাঠেও ফিরেও তাকাবে না। কিন্তু মরার আগ পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাড় দিয়ে রেখেছেন যে আমি দেখিও কি করে। যেমন আপনি আপনার বাচ্চাকে দেখেছেন ও একটা অন্যায় কাজে লিপ্ত, আপনি দূর থেকে দেখেছেন এবং আপনি তাকিয়ে আছেন যে ওর হাত কোন পর্যন্ত ও যাচ্ছে, আমি দেখে ছাড়বো। আপনি দেখতেছেন যে ওর সীমালঙ্ঘনটা কোন পর্যন্ত চলে গেছে, আপনি মুখ ফিরিয়ে নেন নাই। কিন্তু আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছি। তওবা মানে হলো আল্লাহ যে আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত। তার মানে ওই ব্যক্তির মতো যে আপনি বলেছেন যে এই দিকে ঘোরো, এই দিকে দেখতে আমাকে পাবে, যে আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ। তার মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছ থেকে উল্টা মুখ নিয়ে আছি, আল্লাহ কিন্তু আমাদের দিকে মুখ করে আছে। যে কোনো ব্যক্তি যত দূরে চলে যান, যেমনি আপনি আল্লাহর দিকে ঘুরবেন, যে আমি এখন তওবা করতে চাই, আপনি আল্লাহর দিকে ঘুরবেন। আপনি যত বড় পাপী হয়ে যান না কেন, আপনি একবার ঘুরে দাঁড়ান, দেখেন আল্লাহ আপনার সামনে আছে। কারণ আল্লাহ তো আমাদের দিকে মুখ করে আছে, আমরা মুখ ফিরিয়ে আছি। আমরা যদি ঘুরি তাহলে আল্লাহকে আমাদের সামনে পাবো। এটা হচ্ছে তওবা। এই জন্য তওবা করার ক্ষেত্রে আমাদের যেন কোনো ব্যক্তির বিলম্ব না হয়। আপনারা হয়তো সে হাদিস শুনেছেন যে মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হাদিস তো সহিহ, কিন্তু কোরআনের আয়াত কি করবেন? ফেরাউন মৃত্যুর সময় মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল কি পারে নাই? মুর্দা মানুষ কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলে? জিন্দা মানুষই তো বলে না? তার মানে ফেরাউনের তখনও প্রাণ ছিল, মরে নাই, ডুবে যাচ্ছিল, কিন্তু বলেছিল, সে কি বলেছিল? কালা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলেছিল যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এটা ফেরাউন বলেছিল। কিন্তু তারপরও কেন ফেরাউন হয়ে মরল? কেন আল্লাহ কবুল করলেন না? এর জবাব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন তওবা করতেছো, অথচ একটু আগে সমুদ্রে নামার আগে তুমি তো স্বৈরাচার ছিলে। তার মানে পানিতে নামার আগে মাত্র 5 সেকেন্ড ধরে নেন, তার আগেও যদিও বলতো এই কথাটা, যেটা অন্তরে ছিল, এই মরে যাওয়ার সময় যেটা বলেছে, এটা যদি সে উপর থেকে বলতো তাহলে ফেরাউনের সমস্ত পাপ মাফ হয়ে যেত। কিন্তু যখন মালাকুল মউত দেখে ফেলেছে, ওকে যখন চাপ দিয়ে ধরেছে, ওই তখন ফেরাউন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে চান, যদি বুঝতে চান, তাহলে সেটা মালাকুল মউত দেখার আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করুন। হতে পারে আপনি জানেন না যে একটু পরে আপনার মৃত্যু আসবে, মালাকুল মউত চলে আসছে, কিন্তু আপনার সৌভাগ্য, আপনার এটা ভালো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছেন, তারপরে মালাকুল মউত চলে আসছে। তার মানে আপনার জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তিকে এটা গ্যারান্টি দিতে পারবেন যে মালাকুল মউত আসার আগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো? আচ্ছা, এটা কি জোর গলায় বলতেছি নাকি এটা একটা বুঝে শুনে বলতেছেন? বলেন তো, মানে এটাকে আমি জোর করে আপনাদেরকে বলাচ্ছি নাকি বুঝে শুনে বলতেছেন? এমন কোন ব্যক্তি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়তে পারবেন? এটার বাস্তব উদাহরণ দেব। আমাদের মধ্যে যারা বয়স্ক আছেন, অনেক জানাজা আপনি পড়েছেন না? অনেক ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত ছিলেন, এমন কেউ আছেন না যে আপনার জীবনের অনেক মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন, যে আপনার চোখের সামনে মরেছে, সে নানা দাদা আত্মীয় স্বজন অনেকে মরেছে না? আপনি বলেন তো দেখি, এই মাঠের মধ্যে যতগুলো মানুষ আছেন তারা সবাই জানেন যে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে সে জান্নাত পাবে, এটা আমরা সবাই জানি। যারা মরে গেছে তারাও জানতো। আপনার এলেম থেকে বলেন তো দেখি, এমন 5 জন ব্যক্তির নাম আপনি বলতে পারবেন
যারা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? আপনি বলেন তো দেখি। আমাদের তো হাজার মানুষ মরে যাচ্ছে, কয়জন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারতেছে? বলেন কয়জন ব্যক্তি? একটা দুঃখজনক কথা বলি, নেটের মধ্যে এগুলো আসে। একজন নেতা সে কথার প্রসঙ্গে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে, সে তার জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বলতে পারে না। এই ভিডিও আপনি দেখবেন নেটের মধ্যে আছে। কোন একজন নেতা, আমি চিনি না তাকে কোন দলের, তবে নেতাই হবে, মানে ভাষণ দিতে গিয়ে সে আমাদের নবীর কথা বলবে, তো বলতেছেন যে আমাদের নবী কি যেন নামটা আচ্ছা যাই হোক ছিল নবী, মানে শেষ এরকম বলতেছে। তার মানে তার মুখ দিয়ে মুহাম্মদ শব্দটা আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসে নাই, তার ব্রেন থেকে এটা আউট হয়ে গেছে। বলেন তো দেখি, দুনিয়াতে এতগুলো লোক থাকা সত্ত্বে বক্তব্য দিচ্ছে আর তার নবীর নাম মুহাম্মদ, এই কথাটা সে ভুলে গেছে। আর যে এখানে কবরে অন্ধকার থাকবে, সেই কঠিন ফেরেশতারা যখন তাকে এসে জিজ্ঞেস করবে মান রাব্বুক, আর কলিজা থাকবে সাথে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোর কাছে পাঠানো হয়েছিল। যেই ব্যক্তি জীবদ্দশায় স্টেজের মধ্যে তার নবীর নাম উচ্চারণ করতে পারে না, এতগুলো মানুষ থাকা সত্ত্বে কবরে গেলে ওই একা অন্ধকারে পারবে, ওর মুখ দিয়ে কথা বেরোবে? তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যদি কেউ কোরআন সুন্নাহর পথ অনুসরণ না করেন আপনার জীবদ্দশায়, আপনি যেমন এখন আল্লাহর অনেক কিছু ভুলে গেছেন, মরার পরে মালাকুল মউতকে দেখলে আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো দূরের কথা, আপনার জবান হিলানোর ক্ষমতা আপনার থাকবে না। এই জন্য কোন ব্যক্তি যদি মুসলিম অবস্থায় মরতে চান, তাহলে আপনি আপনার ঈমানের উপর থাকার চেষ্টা করেন। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটা লাগবে। আমরা সবাই এখন দাবি করতেছি আমাদের রব আল্লাহ, কিন্তু আপনার ইস্তেকামাতটা কোথায়? বলেন আমরা ইসলামের উপরে কোথায় আছি? আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু, এবং ইসলামের উপর কায়েম থাকবে, আল্লাহ বলেছেন মৃত্যুর সময় ওকে হেফাজত করার দায়িত্ব আমার। আল্লাহ বলেছেন। আল্লাহ কিভাবে আপনাকে হেফাজত করবেন? শয়তান তখন আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, আপনাকে ভুলাতে পারবে না, কারণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ যখন দেখবে যে এই ব্যক্তিটা জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে সে মরা পর্যন্ত ইসলামের উপরে কায়েম ছিল, এখন শয়তান তাকে গুমরাহ করতে চাচ্ছে, আল্লাহ ফেরেশতা নাযিল করে দেবেন। আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করে দিবেন এবং তার ঈমানকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবর দিবেন, এবং এই ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কবর পর্যন্ত যাবে এবং সে বারবার সুসংবাদ দিতে থাকবে, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমরা দুনিয়াতেও ছিলাম, পরকাল আমরা তোমার সাথেই থাকবো। এটা একটা মুসলিমের সাথে ঘটে, কিন্তু কোনো পাপীর সাথে রহমতের ফেরেশতা থাকবে না। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কি বলেছেন জানেন? ক্ষমার রাস্তা কি? একদম সহজ আয়াত, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরা 82 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, হ্যাঁ অবশ্যই আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো, আমার প্রতি ঈমান আনলো এবং বাকি দিন সে সৎ কাজ করতে থাকলো, আবার সে হক পথ থেকে সরে গেল না, এমন প্রত্যেক ব্যক্তির জন্য আমি আল্লাহ ক্ষমাশীল। তার মানে যেই দিন আপনি তওবা করে নেবেন, তার পরের দিন থেকে আপনার হিসাব শুরু হবে, তার আগের সমস্ত পাপকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে তওবার মানে।